সংখ্যা পদ্ধতি নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর, অর্থাৎ যে কোনো 10 ভিত্তিক সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি সেটা আজকের ভিডিওতে দেখব। 1 নম্বর অঙ্ক, 2 এর 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 6। তো এটা 10 ভিত্তিক সংখ্যা। এই 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমার 2 দ্বারা ভাগ করা লাগবে। কি করব? 2 দ্বারা ভাগ করব। 2 6 ভিতরে কয়বার যায়? 3 বার। তাহলে 2 যেহেতু 6 ভিতরে 3 বার গেছে, এখানে অবশিষ্ট কত থাকে? ভাগফল 0 থাকে। আবার 2 3 এর ভিতরে কয়বার যায়? 1 বার যায়। দেখে 2 অবশিষ্ট থাকে কত? এখানে থাকে 1। আবার 2 1 এর ভিতরে কয়বার যায়? 0 বার। তাহলে এই একটা নিচে নিয়ে আসবো। তো তাহলে এই 6 এর 10 ভিত্তিক মান হবে, অর্থাৎ 6 এর 10 ভিত্তিক, অতএব এটা 10 ভিত্তিক। বাইনারি মান কত পেলাম? এখানে এই 10 ভিত্তিক আমরা সংখ্যা থেকে 2 দ্বারা ভাগ করার পরে যে ভাগফল পাইলাম এটাকে বলা হয় MSB। MSB থেকে উপরের দিকে যে আমরা পাবো যে মানটা পাইলাম এটাকে বলা হয় LSB, অর্থাৎ MSB হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এল ইজ দ্য লিস্ট সিগনিফিক্যান্ট বিট। MSB হলো কোনো 10 ভিত্তিক সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে থাকলে ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজালে ওই সংখ্যাটির বাইনারি মান পাওয়া যায়। তাই এই জন্য এটা MSB, এটা হলো LSB, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা থেকে আমরা যে ভাগফল পাবো এটাকে নিচ থেকে উপরের দিকে সাজাবো। নিচ থেকে উপরের দিকে সাজালে আমরা পাই এখানে 10 বাইনারিতে 1 1, তারপর হলো 0। এটা হলো আমার 6 এর 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তর। ঠিক একইভাবে আমরা পরবর্তী 2 নম্বর অঙ্কের সমাধান 19 এর 10 ভিত্তিক, 19 10 ভিত্তিক, 10 ভিত্তিক থেকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব? প্রথমে 19 এ 2 দ্বারা ভাগ করতে থাকবো, তাহলে আমরা বাইনারি মান পাবো। 19 এ 2 দ্বারা ভাগ করলে হবে 9। এখানে অবশিষ্ট থাকে কত? 1। আবার 9 এর 2 দ্বারা ভাগ করবো, কত? 4 2 8। এখানে 1 অবশিষ্ট থাকে। 2 দ্বারা 4 এ ভাগ করবো, 2 2 4। এখানে অবশিষ্ট থাকে না, এখানে কত? 0। আবার 2 দ্বারা 2 এ ভাগ করবো, কয়বার যায়? 1 বার। এখানেও ভাগশেষ কত থাকে? 0। 2 1 এর ভিতরে কয়বার? 0 বার যায়। তাহলে এখানে 1। তাহলে এখানে আমরা যে ভাগফল পাইলাম এটাকে আমরা কি বলবো? MSB। এটা উপরের দিকে গেলে এটা হবে হলো LSB। এখন এই 2 দ্বারা যে ভাগ 19 এ ভাগ করার পরে যে ভাগফল যেগুলো পেলাম নিচের থেকে উপরের দিকে সাজালে বাইনারি মান পাবো, অর্থাৎ 19 এর 19 10 ভিত্তিক এটার বাইনারি মান হবে 1 0 0 1 1 0 0 1 1। এটা হলো 19 এর বাইনারি। 3 নম্বর অঙ্কের সমাধান 56। এই 56 এর বাইনারি থেকে 10 ভিত্তিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করবো। তো প্রথমে 56 এ 2 দ্বারা ভাগ করতে থাকবো। 2 56 এর কতবার যায়? 28। 28 দুগুণে কত? 56। অবশিষ্ট থাকে না, 0। আবার 2 28 এর ভিতরে কয়বার যায়? 14 বার। অবশিষ্ট থাকে না, 0। আবার 2 14 এর ভিতরে কয়বার যায়? 7 বার। অবশিষ্ট থাকে না। 2 7 এর ভিতরে কয়বার যায়? 3 বার। এখানে অবশিষ্ট 1 থাকে। আবার 2 3 এর ভিতরে কয়বার যায়? 1 বার যায়। এখানে অবশিষ্ট থাকে 1। আবার 2 1 এর ভিতরে কয়বার যায়? 0 বার। তাহলে অবশিষ্ট থাকে 1। এটাকে আমরা MSB থেকে আমরা যাব হলো LS। 10 ভিত্তিক কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে থাকলে সেই ভাগফলগুলোকে যদি আমরা নিচের থেকে সাজাতে থাকি
তাহলে এই সংখ্যাকে বাইনারি মান পাই। অর্থাৎ অতএব 56 এর 10 ভিত্তিক সংখ্যার বাইনারি মান হবে, নিচের থেকে আমরা সাজাবো 1 1 1 0 0 0। তাহলে এটাই হলো আমার 56 এর বাইনারি অঙ্কের সমাধান। 129 10 ভিত্তিক, এই 10 ভিত্তিক সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে প্রকাশ করব? প্রথমে 129 আমরা লিখে নেব, এটাকে 2 দ্বারা ভাগ করতে থাকবো। 2 দ্বারা ভাগ করলে আমার প্রথমে যাবে 64 বার, এখানে অবশিষ্ট থাকে 1, সেটা 1 লিখে নেব আমরা। 2 64 ভিতর কতবার যায়? 32, এটা অবশিষ্ট থাকে না, অবশিষ্ট 0। 2 32 ভিতর কতবার যায়? 16 বার, এখানে অবশিষ্ট থাকে না, 0। 2 16 ভিতর কয়বার যায়? 8 বার, এখানে অবশিষ্ট থাকে না, 0। 2 8 ভিতর কয়বার যায়? 4 বার, এখানে অবশিষ্ট থাকে না, 0 বার। 2 4 ভিতর কয়বার যায়? 2 বার, এখানে অবশিষ্ট থাকে না, 0। 2 2 ভিতর কয়বার যায়? 1 বার, তাহলে এখানে অবশিষ্ট থাকে না, 0। 2 1 এর ভিতর কতবার যায়? 0 বার, তাহলে 1 এর নিচে থাকে। অর্থাৎ এটা MSB, এটাকে আমরা লিখবো MSB, এটা উপরের দিকে গেলে আমরা এটা হবে হলো MSB। অর্থাৎ 10 ভিত্তিক কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে, বাইনারিতে প্রকাশ করতে গেলে 2 দ্বারা ভাগ করতে থাকলে যে ভাগফল, ভাগশেষ যেগুলো থাকবে সেগুলোকে নিচের থেকে উপরের দিকে সাজালে আমরা বাইনারি মান পাবো। অর্থাৎ 129 এর 10 ভিত্তিক সংখ্যার বাইনারি মান হবে, নিচের থেকে সাজাবো আমরা 1 0 0 1 2 3 4 5 6, 6টা 0, 4 5 6 3 3 6, শেষে 1, এখানে 2। অর্থাৎ 129 এর বাইনারি মান হলো 1, 6টা 0 1 2। 127 এর 10 ভিত্তিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। প্রথমে আমরা 127 লিখে নেব, লিখে নিয়ে এটাকে 2 দ্বারা ভাগ করতে থাকবো। 2 দ্বারা ভাগ করলে আমার এখানে যাবে হলো 6 2 12 আর হলো 3 2 6, অবশিষ্ট থাকে কত? 1। 63 2 126, তাহলে অবশিষ্ট থাকে 1। এখানে এরকম 2 দ্বারা ভাগ করতে থাকবো, 2, তাহলে এখানে 3, এখানে 2 কে 2, তাহলে অবশিষ্ট থাকে আমার কত? 1। এখানে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 15, অবশিষ্ট থাকে 1। এখানে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে হবে হলো 7 7 2 14, অবশিষ্ট থাকে 1। এখানে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগ থাকবে হলো 3 2 6, অবশিষ্ট থাকে 1। এখানে 2 দ্বারা ভাগ করি 2 কে 2, অবশিষ্ট থাকে 1। এখানে 2 দ্বারা ভাগ করলে 0 বার, এখানে থাকে 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি MSB থেকে এটা যাবে হলো LSB। সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 2 দ্বারা ভাগ করার পরে যে ভাগশেষ যেগুলো থাকবে সেগুলোকে নিচের থেকে উপরের দিকে সাজালে আমরা 127 এর বাইনারি মান পাবো। অর্থাৎ 127, এটা 10 ভিত্তিক সংখ্যা, নিচের থেকে আমরা সাজাবো 1 1 1 2 3 4 5 6 7, 7টা 1 1 1, 5টা 6টা 7টা 3 4 7, বাইনারি। 6 নম্বর অঙ্কের সমাধান। 96 এর 10 ভিত্তিক সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে প্রকাশ করব? তাহলে 96, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো। 2 এর ভিতরে ভাগ দেয় 4 2 8, 1 থাকে 8 2 16, তাহলে এখানে অবশিষ্ট থাকে না, অবশিষ্ট কত? 0। 2 দ্বারা আমি যদি 48 এ ভাগ করি তাহলে কত হয়? 24, 24 2 48, এটা ভাগশেষ থাকে না। 2 দ্বারা 24 এ ভাগ করব, তাহলে কত? 12, 12 2 24। 2 দ্বারা 12 এ ভাগ করব 6, 6 2 12, এখানে 0। 2 দ্বারা আমি 6 এর ভাগ করব, 3 2 6, এখানে অবশিষ্ট থাকে না। 2 দ্বারা আমি যদি 3 এর ভাগ করি তাহলে 1 বার যায়, অবশিষ্ট থাকে 1। 2 দ্বারা যদি আমি 1 এর ভাগ করি 0 বার যায়, তাহলে এই 1 এখানে আসবে। এটাকে আমরা লিখতে পারি, এটাকে লিখবো
এস বি, এখান থেকে এটা যাবে হলো এল এস বি। সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যেগুলা থাকবে সেগুলাকে নিচের থেকে উপরের দিকে সাজালে এই সংখ্যাটির বাইনারি মান পাওয়া যায়। অর্থাৎ 96 এর 10 ভিত্তিক সংখ্যার বাইনারি মান হবে 1 1 4টা 5টা 0, 1 2 3 4 5, 5টা 4টা 5টা 5টা 0। এটাই হলো 96। 25 10 ভিত্তিক সংখ্যা, এটাকে বাইনারিতে প্রকাশ করব। প্রথমে আমরা 25 লিখে নেব, এটাকে 2 দ্বারা ভাগ করতে থাকবো। 2 দ্বারা ভাগ করলে 12 দুগুণে 24, সেখানে অবশিষ্ট থাকে 1। 2 12 ভিতরে 6 বার যায়, এখানে অবশিষ্ট থাকে না 0। 2 6 ভিতরে 3 বার যায়, এখানে অবশিষ্ট থাকে না 0। 2 3 এর ভিতরে 1 বার যায়, অবশিষ্ট থাকে 1। 2 হলো 1 এর ভিতরে 0 বার যায়, অবশিষ্ট থাকে 1। এটাকে আমরা লিখতে পারি এম এস বি, এটা হবে হলো এল এস বি। অর্থাৎ 10 ভিত্তিক কোন সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে গেলে 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যেগুলো থাকবে সেগুলোকে নিচের থেকে উপরের দিকে সাজাইলে আমরা এই সংখ্যাটির বাইনারি মান পাবো। অতএব 25 এর 25 10 ভিত্তিক সংখ্যা, এটার বাইনারি মান হবে 1 1 0 0 1। এটাই হলো এটা এত এর বাইনারি মান। 200 এর 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। প্রথমে আমরা 200 লিখে নেব। 200 কে 2 দ্বারা ভাগ করতে থাকবো 100, অবশিষ্ট থাকে না 0। 100 কে 50 দ্বারা ভাগ 100 কে 50 দ্বারা ভাগ করব, অবশিষ্ট থাকে না। 2 দ্বারা 50 এ ভাগ করলে 25 বার যায়, এখানেও অবশিষ্ট থাকে না। 2 দ্বারা 25 এর ভিতরে ভাগ দেবো 12 বার যায়, এখানে অবশিষ্ট থাকে 1। 12 দিলে 24, অবশিষ্ট 1। 2 12 ভিতরে 6 বার যায়, এখানে অবশিষ্ট থাকে না। 2 6 এর ভিতরে 3 বার যায়, এখানে অবশিষ্ট থাকে না। 2 3 এর ভিতরে 1 বার যায়, এখানে অবশিষ্ট থাকে 1। 2 1 এর ভিতরে 0 বার যায়, এখানে অবশিষ্ট থাকে 1। এটাকে আমরা লিখতে পারি এম এস বি, এটা হবে হলো এল এস বি। অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যেগুলো থাকবে নিচের থেকে উপরের দিকে সাজালে যে মান পাওয়া যাবে সেটাই হলো এই সংখ্যাটির বাইনারি মান। অর্থাৎ 200 এর 10 ভিত্তিক সংখ্যা, এটার বাইনারি মান হবে 1 1 0 0 1 3টা 0। এটাই হবে 200 এর বাইনারি। নিচে বাইনারি সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। তো বাইনারির যোগ বের করতে গেলে প্রথমে আমাদের মনে রাখতে হবে একেবারে সহজ, 0 যোগ 0 যদি হয় তাহলে সমান সমান আমার 0 হবে। 0 প্লাস 1 সমান সমান 1 হবে। 1 প্লাস 0 সমান সমান 1 হবে। আর 1 আর 1 যদি যোগ করি আমরা, তাহলে 0 এবং হাতে 1 থাকবে। এই টেবিলটা আমাদের সহজেই মানে মুখস্থ রাখতে হবে এবং এই টেবিলের সাহায্যে আমরা যোগ করব। যেহেতু 1 আর 1, আমরা এখানে টেবিলে কে দিলাম 1 1 0, 1 1 কত 0, হাতে আমার কত 1 থাকে, হাতে কিন্তু 1 থাকে। তাহলে এই 1 1 0 কত 1 আর হাতের 1, তাহলে 1 1 মিলে গেল কত, এখানেও 0 বসবে, হাতে কিন্তু 1 থাকে, হাতে 1 থাকে। তাহলে এখানে 1 1 আর হাতের 1, তাহলে 3 3 এর ভিত্তি কত, 3 এর ভিত্তি হলো 2 আর 1। তাহলে আমরা এই 1 নিতে পারি, এখানে 1 হাতে কত থাকে 1। আবার এখানে 2 আর কত 3, তো আমরা 3 এর ভিত্তি আমরা কত জানি 2 1, তাহলে 1 এখানে বসবে, হাতে 1 থাকে, তাহলে 0 0 মিলে গেল 0 আর হাতের 1। আর এখানে 1 1 0, এই যে হাতের 1 থাকে। এটা আমার হলো বাইনারি যোগ। একইভাবে বাইনারি যোগ এই টেবিলের বাইনারি অঙ্কের যোগের টেবিলের সাহায্যে 2 নম্বর অঙ্কের সমাধান করব। তো আমরা জানি 0 আর 1 কত হয়, 0 আর 1 1, 1 আর 0 1 হয়, 1 0 1,
0 0 0 1 0 1 আর 1 তো একই বসবে। বাইনারি টেবিলের সাহায্যে এই বাইনারি যোগ একেবারেই সহজ। 3 নম্বর অঙ্কের সমাধান। বাইনারি অঙ্কের যোগের টেবিলটা আমরা সব সময় ফলো করব। এই যোগের টেবিলের সাহায্যে আমরা কিভাবে এটা সমাধান করব, তা আমরা জানি 1 আর 1 এর 1 যোগ করলে আমার কত হয় 0। হাতে আমার কিন্তু 1 থাকে, হাতে কত থাকে 1, 0 0 0 আর এই হাতের 1, তাহলে এটা কত বসবে 1, এটা আর থাকে না। তাহলে 0 1 এ 1 বসে, এটা 0 0 0 1 0 1 0 0 0 আর 1 1 হলো 0 আর হাতের 1 থাকে। এটাই হলো 3 নম্বর অঙ্কের সমাধান।